ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাকে দেখাবো যে মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল পার্ট 1। আজ আমি তোমাদেরকে খুব ইজিভাবে, খুব সহজভাবে ভালো করে বোঝাবো। তাতে আমি চাই না যে তোমাদের বোঝাটা যেন কঠিন লাগে। আমি চাই যে তোমাদের বোঝাটা যেন পুরো পারফেক্টলি লাগে, এটা আমি চাই। আর যে আমি তোমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল পার্ট 1 দেখাবো। তো আমি আজকে তোমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়ালটা ভালো করে বোঝাবো, খুব সহজভাবে। ভূমিকাটা বোঝাবো। যে ভূমিকা 1 নম্বর হচ্ছে সফটওয়্যারের সাহায্যে টাইপ করে লেখাগুলিকে সম্পাদন মানে এডিটিং বা বিশ্লেষণ করাকে ওয়ার্ড প্রসেসিং বলা হয়। অপরপক্ষে ওয়ার্ড প্রসেসিং সংক্রান্ত কাজে যে সকল সফটওয়্যারগুলি সাহায্য করে তাদের ওয়ার্ড প্রসেসর বলা হয়। অপরপক্ষে ওয়ার্ড প্রসেসিং সংক্রান্ত কাজে যে সকল সফটওয়্যারগুলি সাহায্য করে তাদের ওয়ার্ড প্রসেসর বলা হয়। তো মাইক্রোসফট ওয়ার্ড হলো সর্বাধিক ব্যবহৃত একটি ওয়ার্ড প্রসেসর। মাইক্রোসফট ওয়ার্ড হলো সর্বাধিক ব্যবহৃত একটি ওয়ার্ড প্রসেসর। তো প্রথমে সেটা শেখাবো, সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড খোলার পদ্ধতি, যে কিভাবে খুলবে। মাইক্রোসফট যখন খুলবে প্রথমে স্টার্ট বাটন, অনেক রকম খোলা আছে মাইক্রোসফট ওয়ার্ড খোলার জন্য। তো এখানে জাদু ক্লিক করলে ওয়ার্ড, অথবা টাইপ হেয়ার টু সার্চ, এখানে সার্চ করে দাও ওয়ার্ড, পেয়ে গেলে। অথবা টাস্কবার ওইখানে মাইক্রোসফট ওয়ার্ড থাকবে। তো আমি 3টে পদ দেখালাম, এছাড়া অনেক কত রকম পদ থাকে, তোমাদেরকে সহজ করে বোঝানোর জন্য সেটা দেখালাম। তো খুললাম। এইবার এইখানে কতগুলো পেজ থাকবে, সেই পেজে যে কোনো একটা ক্লিক করো। ব্র্যান্ড ডকুমেন্ট ক্লিক করলাম। এইবার যেটা বোঝাবো সেটা হচ্ছে যে এই জায়গাটাকে কি বলে, ওয়ার্ক এরিয়া, যেখানে কি বলবো সম্পাদন করা হয় বা এডিটিং করা হয়, তারপর টেক্সটগুলো লেখালেখি হয়, তারপর কাজ করানো হয়, সব জিনিস ওয়ার্ক এরিয়াতে হয়। আর একদম উপরটাকে কি বলে, টাইটেল বার। একদম মাথার উপরটাকে টাইটেল বার। আর উপরে বাঁদিকে কোণায় দিকটা কি থাকে, কুইক অ্যাক্সেস টুলবার। আর উপরে ডান দিকটায় কি থাকে, মিনিমাইজ আর মিনিমাইজ ক্লিক করলে উইন্ডোটাকে ছোট করা হয়, আর ম্যাক্সিমাইজটা ক্লিক করলে উইন্ডোটাকে বড় করা যায়। আর এইখানে যে দেখছো হোম, ইনসার্ট, ডিজাইন, হ্যাঁ কত রকম আছে, এগুলো এক একটাকে কি বলা হয়, ট্যাব। প্রত্যেকটা ট্যাবে একটা করে গ্রুপ থাকে। মোট মাইক্রোসফট ওয়ার্ডের মোট কটা ট্যাব থাকে, মূলত সাধারণত 7টা থাকে। যত মাইক্রোসফট ওয়ার্ড যত আপডেট হবে ট্যাব সংখ্যা তত বাড়বে, মানে অপশান বাড়বে, নতুন অপশান আসবে। তো প্রত্যেকটা ট্যাবে একটা করে গ্রুপ থাকে। হ্যাঁ, সেই প্রত্যেকটা গ্রুপের নিচে
নিচে ডান দিকটায় এইটাকে কি বলা হয়? ডায়লগ বক্স লঞ্চার বাটন। ডায়লগ লঞ্চার বাটন। আর এইখানে যে কেটা দেখতে পাচ্ছ এটাকে বলা কি বলবো, লেফট মার্জিন। লেফট মার্জিন। আর একদম বাদিকটাকে বলা হয় টপ মার্জিন। টপ মার্জিন। আর এই জিনিসটা একদম মানে ডান দিকটায় এটাকে বলা হয় ভার্টিক্যাল ক্রল বার। ভার্টিক্যাল ক্রল বার, যেটা দিয়ে করানো হয়, উপর নিচে নামানো হয়, উপর থেকে নিচে নামানো হয়, হলো। আর এইটা একদম নিচে, এটাকে বলা হয় হরাইজন। হরাইজন একদম নিচে থাকে, হরাইজন থাকে। আমার তো উইন্ডোজটা মানে মাইক্রোসফটটা আপডেট তো এগুলো পাওয়া যায় না। মাইক্রোসফট ওয়ার্ড 2007 থাকে হরাইজনটায় ক্রল বার, যেটা কি করা হয় বাদিক থেকে ডান দিকে, আবার ডান দিক থেকে বাদিকে। আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে কি বলবো, এইটা বলে দিলাম। তারপরে হ্যাঁ, একদম নিচে যেখানে লেখা আছে পেজ 1 of 1, এইটাকে কি বলা হয়? স্ট্যাটাস বার। স্ট্যাটাস বার। আর হয়ে গেল, প্রত্যেকটা জিনিসটা বুঝিয়ে দিলাম। উপরটাকে ট্যাব বলে। সেই ট্যাবে একটা করে গ্রুপ থাকে। গ্রুপের নিচে ডান দিকে কোনায়, একদম গ্রুপে নিচে ডান দিকে কোনায় ডায়লগ বক্স লঞ্চার বাটন, এই জায়গাটাকে ওয়ার্ক এরিয়া। আর এইটাকে বলা হয় লেফট মার্জিন। আর বাদিকটাকে টপ মার্জিন। আর এইটা যেটা দিয়ে ওঠা নামা করা যায়, উপর থেকে নিচে আবার নিচ থেকে উপরে, কি বলে ভার্টিক্যাল ক্রল বার। আর একদম নিচে যেটা থাকে হরাইজন্টাল ক্রল বার, যেটা থেকে বাদিক থেকে ডান দিকে নিয়ে যাওয়া হয়, আবার ডান দিক থেকে বাদিকে নিয়ে যাওয়া হয়। তো বোঝালাম। এইবার আজকের দিনটা অল্প বোঝাবো, সেটা হচ্ছে কিভাবে ডকুমেন্ট, এটাকে বলা হয় ডকুমেন্ট, ডকুমেন্টটাকে সেভ করবে, মানে সঞ্চয় করে রাখবে। ধরলাম আমি একটা কোনো কিছু টাইপ করে সঞ্চয় করলাম। তো আমি একটা উদাহরণ দিলাম। এখানে নিলাম প্লিজ সাবস্ক্রাইব। ওইখানে টাইপ করে রাখলাম। টাইপ করার পর আমি যদি সঞ্চয় করতে চাই, তাই কি করবে, ফাইলে যাবে, ফাইলে গিয়ে সেভ অ্যাজ, ওইখানে সেভ করে রাখবে। অথবা কিবোর্ডে একটা শর্টকাট কি আছে, শর্টকাট কি Ctrl H, এটাকে ক্লিক করলে সেভ হয়ে যাবে। সেই সেভটাকে আমি একটা কোনো জায়গায় রাখলাম, ধরলাম কোনো একটা জায়গা রাখলাম, এখানে রাখলাম। তিনি বোঝানোর জন্য আমি রাখলাম এটা হচ্ছে টিউটোরিয়াল। রেখে দিলাম, তাই বোঝা গেল। এইবার বন্ধ করবে কি করে, একদম উপরটা, এইখানে উপরে ডান দিকে কোনায় যে লালটা ক্রস, ওটাকে বন্ধ করলাম। অথবা এইভাবে করতে পারি,
অথবা যখন বন্ধ করবে কিবোর্ডে একটা আছে অল অল আর F4 অল F4 বন্ধ হয়ে গেল। এইবার যখন কোনো মাইক্রোসফট ওয়ার্ড খুলবে ওপেন করবে কিভাবে, মানে কোনো পুরোনো ফাইলটাকে আমি এডিটিং করে সঞ্চয় করে রাখলাম, কোনো আগের দিন কোনো একদিন সঞ্চয় করে রাখলাম, সেটা কিভাবে খুলবে এটা আমি দেখাচ্ছি। প্রথমে ফাইলে যাবে, ফাইলে গিয়ে ওপেন যাবে টিউটোরিয়াল অথবা এই আছে কিবোর্ড আছে, কিবোর্ডে কি কন্ট্রোল আর ও খুলে গেল। আমি ভালো করে বোঝাতে পারলাম, কোনো অসুবিধা হয়নি কিনা সেটা কমেন্ট করবে। তো আমি তোমাদেরকে ভালো করে বোঝাতে পারলাম। আর যে দিনটা মানে এই ভিডিওতে আমি পার্ট 1টা বোঝালাম, পরের দিন মানে পরের ভিডিওতে পার্ট 2 দেখানো হবে। আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় মানে বোঝাতে যদি বুঝতে যদি সুবিধে হয়, মানে কোনো অসুবিধা যদি না থাকে, বুঝতে পারে যদি খুব সহজে যদি বুঝতে পারো, তাহলে সাবস্ক্রাইব এবং লাইক করবে আর কমেন্ট করবে। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাই কমেন্ট করবে। তো ভালো করে বোঝালাম, বাই।